আসলে হচ্ছে যে অনেকবার লিচু খাইতেছি, হ্যাঁ, কিন্তু লিচুর ভিডিও আর করা হইতেছে না। এই যে এখানেও আছে অনেক লিচু। আমার আবার বাসায় যেটা আনা হয় আমি নিজে একলাই খাই। মানুষের বাসার মতো 10টা 20টা এরকম বন্ধ করে খাইতে না। এই লিচু এখন আমার মনে যতক্ষণ চাইবো ঠিক ততক্ষণই আমি খাবো। আর একদম রাজশাহীর লিচু, মিষ্টি লিচু 400 টাকা সহ নিচ্ছে, ঠিক আছে? আর বেসর দিক দিয়ে আমি খাবো, মনের জন্য মনে হয় 10টা রাখবো। তা বিসমিল্লাহির রহমানির রহিম। লিচু খেতেছি। লিচু আসলে অনেক ফেভারিট একটা ফল, ভালো লাগে খেতে। তারপরে এই যে আম, এটা লম্বা সাইজের আমটা। তারপরে মানে বাসায় তো লোকজন, আমি যেটুকু খাইতে পারি ওইটুকুই আনতে হয়। তো লিচুর ভিডিও একদিন মনে হয় দিছিলাম, কিন্তু খাওয়ার ভিডিও দেওয়া হয়নি। দেশের অশিক্ষিত মূর্খ মহিলারা রান্না বাড়ার ভিডিও দিয়া ভাঙ্গা ঘর দরজা, তেমন একটা পরিবেশ না, অনেক টাকা ইনকাম করে। ঢাকা শহর বেশিরভাগ বাড়িওয়ালারা থাকে দোতলায়, তিনতলায়, আর দারোয়ান থাকে নিচতলায়। আর যারা মানে সামর্থ্য নাই তারা থাকে নিচতলা, বাসা ভাড়া দেওয়ার তেমন দিতে পারে না, ওরা থাকে নিচতলা। নিচতলাও সমস্যা হচ্ছে, অনেক সমস্যা নিচতলা। ওই জানালা কাইটা চোর ঢুকে। আর একটা বড় সমস্যা হচ্ছে রান্নাঘরে বেসিন আছে না, ওই বেসিন দিয়ে কেচে ওঠে, কেচে যন্ত্রণায় নিচতলা মানুষ শান্তি পায় না। নিচতলা থাকে আর বাড়িওয়ালারা থাকে দোতলা, তিনতলা। দোতলা, তিনতলা থাকলে আরাম লাগে, বাতাস আসে চতুর্দিক দিয়া। তারপরে অনেক সুবিধা। চোটে উঠতে পারে না, উঠলে অজ্ঞে দরজা জানালা গ্রিল কাটতে পারে না সহজে। দোতলা, তিনতলা বাসে চুরিও হয় না, কিন্তু নিচতলা বাসে চুরি হয়। ঢাকা শহরে বাড়িওয়ালারা বেশিরভাগ দোতলা, তিনতলা থাকে। আর যে কিছু কিছু বাসা বাড়ি আছে এমন কবুতরের খোপের মতো রুম, কবুতরের খোপের মতো বাথরুম, এমন বাসা বাড়ি। আর গরম থাকে ওগুলোতে বেশি, কারণ বড় বড় রুম হলে তাহলে সব দিক দিয়ে সুবিধা, গরম কম লাগে। লিচুগুলো একদম টসটসা মিষ্টি, রাজশাহীর লিচু। এই যে লিচু আর আম আনছি, তারপরে আরো অনেক কিছু আনছি, কিন্তু কাঁঠাল, আবার একটা কাঁঠাল পছন্দ হয়েছে, কাঁঠাল বাড়ির জন্য আনতে পারেনি। তো কাঁঠালটাও খাইতে মন চেতেছে। বুঝলেন যে আমি ফল ফ্রুট কি পরিমাণ পছন্দ করি। আর এগুলো সব আমি খাই, আমার বাসায় আমি যা রান্না করি বেশিরভাগ আমারই খাওয়া পড়ে। আমার ছেলে তো পছন্দ করে না খাবার খাওয়া, ইভেন শুধু ডিম দিয়ে ভাত খায়। আগে একটু মুরগির মাংস খেতে, এখন মুরগির মাংস খায় না, একটু গরু মাংস খায় আর হচ্ছে ডিম খায়। আর অনেক কিছু আনছি, কিন্তু আমার মধ্যে কাঁঠালটা আনতে পারিনি।
আমি ফেসবুকে ভালো পর্যায়ে আছি বর্তমানে। আমার ভিডিও দেওয়ার সাথে সাথে পরে চলে যায় ইনশাল্লাহ। খুব শীঘ্রই বড় ভিডিও ভাইরাল হবে। আর ছবি তো ভাইরাল হইতেছি, কারণ প্রত্যেকের ছবির নিচে অনেক কমেন্টস আসে। আর যত কমেন্টস হবে তত এঙ্গেজমেন্ট, যত এঙ্গেজমেন্ট হবে তত ইনকাম। এঙ্গেজমেন্ট ডাউন হলে ইনকাম হবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন পাইছি করলে টাকা আসবো না কোনোদিনই। 10 বছর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঠিক আছে? অনেক কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়। কারণ এই এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর নিজের একটু সময় দিতে পারি না। সব দিকটাগুলো এলোমেলোভাবে থাকা লাগে, এত কাজ এই ইয়াতে। যারা কাজ বোঝে অনেক কাজ থেকে আর অনেক টাকা ইনকাম করে, আর যারা কাজ বোঝে না তারা 10 বছরে কিছুই করতে পারে। সারাদিনে মোবাইলে দুটো টিপ দিলে কি টাকা আসবে? জীবনও আসবে।